এখনও তেমন জমে ওঠেনি ঈদের পোশাকের বাজার। রাজশাহীর শপিং মলগুলোর বিক্রেতারা বলছেন কেনা বেচা থাকলেও পুরোপুরি জমে ওঠেনি ঈদ বাজার। বাড়তি ঝামেলা এড়াতে অনেকেই কেনাকাটায় আগ্রহী হয়েছেন অনলাইন শপিংয়ে। সংশ্লিষ্ট অনেকে মনে করেন চলমান বিরূপ আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব পড়েছে ঈদের বাজারে। আরও জানাচ্ছেন রিফাত শিশির। রাজধানীর বিভিন্ন মার্কেটে এখনও জমে ওঠেনি ঈদের কেনাকাটা। তবে ঈদকে কেন্দ্র করে নানা ধরনের দেশি বিদেশি পোশাকে সেজেছে দোকানগুলো। মেয়েদের 3 পিস, 1 পিস, লেহেঙ্গা সহ রকমারি পরিচ্ছদ রয়েছে দোকানগুলোতে। তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ রয়েছে কারো কারো। এটার প্রাইস 3000 টাকা, একই অবস্থা, অথচ এটার দাম 700 টাকা, 800 টাকা, 1000 টাকা এরকম। এখানে 5000 টাকা প্রাইস লেখা আছে, মানে এটা মগের মূল্য। এই যে ধরেন পাঞ্জাবিটা, এটা কিনছি 1700 টাকা দেয়, এটা মনে হয় চাইছিল 4000 কি বা 4200 টাকা, 3500 এরকম। আর এই যে 3 পিস যেই কয়টা দোকানে গেলাম এরকম। ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হবে, তবে ওভারঅল আমার হিসাবে মানে প্রাইস ঠিক আছে, যেহেতু আমরা পারচেসটা করি আমরা জানি ওভারঅল ঠিক আছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন অনলাইন ও ঘরোয়া পোশাক ব্যবসায়ীদের কারণে দোকান ব্যবসায় পোশাক বিক্রয়ে প্রভাব পড়েছে অনেকটাই। এছাড়া সম্প্রতি দেশে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনায় ঈদ বাজারে ক্রেতা সমাগম কমেছে। অনলাইনের প্রভাব অনেক আছে। দেখা যায় অনলাইনে কিছু কিছু প্রোডাক্ট ওরা দেখা যায় কপি প্রোডাক্ট, এমন নিম্নমানের প্রোডাক্ট কম দামে ছেড়ে দেয়, ওইটারই আমাদের কাছে অরিজিনাল পিস আছে। এখন ওরা তার এই জিনিসটা তফাৎটা বুঝতে পারে না ছবি দেখে। আমরা যারা সরকারকে ভ্যাট ট্যাক্স সব দিয়ে বিজনেস করি, আমাদের আসলে আমাদের বিজনেসের থেকে তাদের সেলই বেশি হয় এবং ফুটপাতে যেগুলো সেল হয়। ফ্যামিলিগত কাস্টমার খুব কম পাচ্ছি, সেল অনেক কম। ঈদের আনন্দকে কেন্দ্র করে পুরুষদের অন্যতম অনুষঙ্গ পাঞ্জাবি সহ ছেলেদের প্যান্ট শার্টের পসরা সাজিয়েছেন দোকানিরা। শিগগিরই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। সারা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ওই গতবারের মতো এরকম এখনো কাস্টমার আসে নাই। আগে যে ভিড়টা ছিল সেই ভিড়টা নাই। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।